আজকে আমার যিনি দয়াল আমার বাজান আমাকে এত সুন্দর করে আমাকে আমার জিজ্ঞাসার জবাব করে দেবেন, আমি খুব সন্তুষ্ট তার প্রতি। তবে আজকে দয়াল পাইছি আমি মনের মতন, নাকি আপনারা কি বলেন? দয়ালকে আজকে মনের মতন পাইছি না? হ্যাঁ, দয়ালের কাছে আজকে যাই জিগামো তাই পামো নাকি? আর আমরা না জিগেলে পামো কনে, নাকি আপনারা কি কন? না জিগেলে কি দয়াল দিব? জিগে নিতে হইব নাকি? তো দয়াল একটা কথা বলছে, কথাটা খুব ভালো লাগছে যে বাপের দোষ মায়ের দোষ না, মায়ের 4 আর হলো বাবার 4 আর আল্লাহর হলো 10, নাকি? ভুল বলছিলাম, কিছু মনে করবেন না। আর আমারটা কোথায় নাকি? আসলে দরদি আমি তো আমারে চেনার জন্য আপনার কাছে আমার আশা, নাকি দরদি? আমি কে, আমি যে কে আমাকে চেনার জন্য আপনার কাছে আমার আশা। জানি না আমি আপনার মনের মতন আপনার মীমাংসা করে দিতে পারছি কিনা। তো আজকে কিন্তু আমি দয়াল না, আজকে দয়াল হলো আপনারা, নাকি? আমি শুধু অভিনয় করে যাব, নাকি? আজকে আপনাদের দোয়ায় আমি আজকে অভিনয় চালিয়ে যাবো সকলের দোয়ায়। তো আমি আমার দয়ালের কাছে আমি আরেকটি প্রশ্ন করে তারপরে আমি বিচ্ছেদের দিকে চলে যাব সকলের সামনে। দয়াল আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, চরণে জানিতে চাই চরণের বিষয়। এই যে দরদিরা আমরা কিন্তু খালি চরণ চরণ করি, আসলে এই যে চরণ, এই চরণটা কি এইটাই আজকে আমার দয়ালের কাছে জানার বিষয়। আপনারা কি বলেন? কথা কি ঠিক আছে? দরদিরা আপনারা একটু উৎসাহ দিন, আপনাদের উৎসাহ পালে একটু আমাদেরও ভালো লাগে, ঠিক আছে? মানিকগঞ্জ থেকে কষ্ট করে আসছি শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আপনারাও কিছু আনন্দ আমারে দিবেন, আপনাদেরও আমি কিছু দিব, নাকি? জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়
জানিতে চাই চরণের বিষয় রে জানিতে চাই চরণের বিষয় বলে দে জানিতে চাই চরণের বিষয় জানিতে চাই চরণের বিষয় বলে দে জানিতে চাই চরণের বিষয় চরণে কি হয় ভদ্র নামা চরণের সিদ্ধিরে সাধুর কোন নামে কোন চরণকে বুঝায় আমার দয়াল রে নামে দয়াল চরণকে বোঝায় আমার দয়াল রে চরণকে বোঝায় ওরে দয়াল চরণে কি হয় ভজন নামা কোন চরণে শিরে সাধু হয় না মরণ কোন চরণ সেবায় আমার দয়াল রে হয় না দাগায় কোন জগদায় আমার দয়াল রে কোন চরণ ভজিতে পারলে করলে সেবা কোন চরণে আত্মশক্তি হয়ে যাই রে যাই আমার দয়ালে জানিতে চাই জন্মে সাধনায় আমার দয়াল রে তাই বুঝাইও দয়াল তাই বুঝাইও দয়াল জানিতে পারছো না মনে আমার জানার বিষয় এই যে আমরা চরণ চরণ করি চরণ বিষয়টা কি আসলে দয়াল যদি একটু খুলে বলতো না কি বাজান কি বলেন দয়ালের কাছে না না জিজ্ঞেস করলে জিজ্ঞেস করবো গাড়ি দয়ালই তো দয়াল সহ দয়ালের কাছে এটুকু জানার বিষয় যে মানব ভাগ্নে কয়টি চরণ আছে এবং চরণগুলো নাম কি কি ছোট্ট একটি প্রশ্ন আশা করবো আমার দয়াল সুন্দরভাবে আমাকে মীমাংসা করে দিবে জানিতে চাই
রহমানে করলে সেবা কোন চরণে একশো সতী জন্মে সাধনায় আবার নাকি কম এই কথাটা কেন বললাম তো আমার ভালো লাগছে কই আমি আপনার কাছে জানতে চাইছি আমি তো মুখে ঠিক না এতে আমি খুশি হয়েছি এটা সুন্দর হ্যাঁ চরম 5 প্রকার 5 জায়গায় অবস্থান কিভাবে কোন জায়গায় আছে আমি সুন্দর করে দেখাই দিব এটা গানের মাধ্যমে তো একটা কথা মনে বলে বাবা আমাকে পাশের গ্রামে আনোয়ার মৌলানা সাহেব চিনেন না তাকে আরে কত জায়গায় ওয়াজ করতেন ওয়াজ করতো তিনি সাংঘাতিক কিন্তু একটা ওয়াজ আমি ধরে রাখছি আমি আবার ওয়াজ শুনবার যাই মাঝে মধ্যে একটা ওয়াজ যে করছিল এটা ধরে রাখছি মনের মধ্যে কয়টা কাছের নাকি নয় এটা কোন বাসের নাচি নয় এটা কোন আগুনের নাচি কবর নেওয়ার সাথে সাথে হুতিয়া ফলাবো এটা রাখছি কেন জানো ফকির আমি করি আর মন শিগিরি করি আমলে ঘাটতি করলে নিলে হুতি হারাবো মানবো না যে কোনটা ফকির কোনটা মুন্সি আমল জানি নষ্ট করুন না পঞ্চগড় গানে গেছি তো বেটা তুমি এটাও কও কথাও কও জায়গা খুব সুন্দর হয়েছে এত সুন্দর আমার ওই যে মানিকগঞ্জের নাম যে রাখছে আমি দোয়া করি সাত্তারাম জাত আজগর আমার জালাল এগুলোর সাথে আমি আমার দরিদ্রের সাথে অনেক চলছি এই নাম রাখতে পারবো এই ছেলে বলতে পারছে এখন তো অনেক মানুষ আঙ্গ টাঙ্গাইলে মানুষ রশি সরকারের নাম খায় আমি দেখছি যে কত কত মানুষ রশি সরকার মহিলা গেলে তার নাম বেশি দেখেছি কেউ তো কহাবো না যে এটা রশিদের ছাত্র না মহিলা গেছে গাড়া খাইয়া কহাবো দোয়া করি তো তার নামটা বেঁচে থাকে কি কর বাবা আমার এই গানটা হয় না বাবা আবার 3 মাস একজন আছে তারা যেন ডাক করি কেননা তারা মনে করবো যে আমাকে চরম গান দিল মুক্তি দিবার ভান না করতেছে এই হচ্ছে এই জন্য আমি কিনবো ভক্তি দিলে কিরে মুক্তি পাওয়া যায়
কিন্তু অবসরণ রাঙ্গা চরণ হয় শীতল চরণ অবসরণ বসিলে পারে মুর্শিদ তোমার নিবে না বাবা লাগবে বুঝাই গেল তোমার অবসরণ বসিলে পারে মুর্শিদ তোমার কাছে নেবে না রাখবে দূরে দিবে কেন আজকে বেলা 1 বাজান ভক্ত বাড়ি গেছে বেলা 1 বাজানে দিয়ে বুঝে আর বেলা 1 বাজান বাড়তে দিয়ে গেছে না তার কথা মনে নেই এটা আমার তো এইটি কর আমার সালাম বসিলে পারে বাবা মুর্শিদ তোমায় কাছে নেবে না রাখবে দূরে রাঙ্গা চরণ ভক্ত চোখের কাছে রয় আখি মেলে মুর্শিদ সঙ্গে কাছে আনতে হয় বুকে যায় রইয়া শীতল চরণ গুরু আত্মার সাথে আত্মা মিশাইয়া মারাত্মক কথা হয়ে গেছে কথাটা শুনছেন কিনা অনেকে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে কারণ কথাটা তাড়াতাড়ি হয়েছে তো যে একটা ভক্তি দিলে এক ভক্তিতেই তার মুক্তি নাই আমার কথা এত ভক্তিতেই মুক্তি পাইলে আর একটা ভক্তিতেই মুক্তি পাওয়া আমার কথা বুঝলি ভক্ত আমার মাথা পিতা ভক্ত আমার গুরু কত ভক্ত বাড়ি যাই ভক্তের ভক্তি পাই আর ভক্তের দিকে একদিন রস করি দেখ ভক্ত আমার বাচ্চা আমি নিজেই ভক্ত হয়ে যাই সেদিন ভক্তের মেয়ে ভক্তি দিই আজকে তোর এই হাবা কল্পনা হয়ে গেছে কিন্তু বাবা তুই খুব ভালো জায়গা মতো কিন্তু কথাটা আমার বলতে দরকার আছে তবু কম লামো কামে যেমন চলবে সমাজভাবে হইয়া কিন্তু বাবা তাইতে যায় করে ভক্তি দিচ্ছা তোমারে বের কইয়া ধারে ধারে ভক্তি দিলে ধারে ধারে ভক্তি দিলে
করছে আরে ভক্তি পাকা দিয়া চারবার গুরু যদি নিমের করণ করে ভক্তি দিবে সেই মুক্তি পাবে পাইয়া ভক্তির মধ্যে আছে মুক্তি ভক্তি দিলে সেই ভক্তি মুক্তি পায় কিন্তু জানে জানে দেওয়া যায় না ওদের নিম্নকামে ভক্তি দিবার থেকে আমাদের মেলা কলম করছে এই শোনা বাবা দেখা দেখা এটা কুপনে করতে হবে পশ্চিম ভক্ত করতে হবে ভক্ত হওয়ার তো শোনা কথা না ভক্ত হয়েছিল বইরা করে তুলা নিয়ে আজ ভক্ত শুনে নেই কেন বইরা বলি তুলা নিয়ে এক ভক্ত শুনে নেই কেন তার নাম ছিল ঘুমর পাগলা গুরুর কাছে বলে দিয়েছিল যেদিন মুড়ি ছিল আমার আমি কি করে খাবো তাকে ভিক্ষা করে খাই সেই ভ্রমণ পকড়া ভিক্ষা করতো মানুষের কাছে ভিক্ষা দিত না তরিকার মায়ের তাড়াতাড়ি যেত আরে একদিন চৈত্র মাসে 5 তারিখে তীরের বাড়ি উড়ো আর তরিকার বাইরে দেখাচ্ছি যে বাইরে যাচ্ছে আমি তো লেখাপড়া যাবে না তোর শীতরে দাওয়াত করছে যাওয়া করছে তুই চোখের পানি ছেড়ে দিয়া পত্র ব্যাপার মুখে লড়াই করে আরে আমার চুপ বলে আমার তো কোনো টাকা পয়সা নেই রে আমি মসজিদের দরবার কেমন করে যাবো তোর আমার তরিকার বাড়ি আমার নিয়ে যাবি বলে তোরা নিতে পারি এক সপ্তাহে বলে কি আমাকে যদি 12 বাড়ি চাউলের বস্তা শূন্য নাই কেন বাড়ি থেকে খরচা পর্যন্ত নিয়ে যাবি মাথা কিরা তবে তোরে নিয়ে যাবো পাগলের বাবা মাথা বেশি না ঠিক আছে আমি তাও নিয়ে যাবো তবু আমার তোরা নিয়ে যাবো 12 বাড়ি চাউলের বস্তা খরচা মাথায় করে নিয়ে যায় বলে ভাইরে শুনেছি কিনের তরবারে খালি হাতে যাওয়া যায় না তোর এনো দাঁড়াও আমি ভিতর বাজার থেকে মোমবাতি কিনে গেছি মোমবাতি কিনতে যাই দিকে সকল তরিকার বাড়ি চলুন আইসা যায় কেউ নাই বলে হাইরে দুনিয়ায় শুনেছি তরিকার বাড়ি নিতান্তরের সাথী আজকে তোরা সাথী হইলি না নিতান্তরের কিবা করে সাথী হইলি আমার মসজিদ গুলা যদি থাকে আরে পাও যাহাইতে উড়ে বসল নাইকান বাড়ির যত ভক্ত ছিল বাবা সব ক্ষেত্রে চলিয়া ঘুমার পাগলা হাসতে করলো দরবারে বলছে বাবা আমরা শুনে নেই কেন ঠিক আছে আমাকে মা ছানা খবর রাখবো ঠিক আছে খাবার তবে মা ছানা ঠিক আমার ঘুমার গন্ধ আসতেছে আমার ঘুমার পাগলার গন্ধ আছে তবে চাউলের বস্তার থেকে শেখো কি জানি বাবা পাগল মানুষ তোর কাছে যাইছিল তারপরে কোথায় গেছে জানি না
যতক্ষণ পর্যন্ত ভ্রমণ দরবারে না আসবো ততক্ষণ পর্যন্ত তোমার দরবারে দেখি কইতে কইতেই ঘুমার পাগলা মুর্শিদের পায়ে পড়ে আমি সাথে চলে যান বাইশে জানিয়ে কোথায় রইল করবি মসজিদকে ছাড়িয়া কোথায় রইলি আলিম ভাই তোর ভক্তকে ছাড়িয়া ভক্ত আমার কোথায় রইল এই ফরমানকে ছাড়িয়া বাবা হারা চন্দ্র বাবা মানে বাবাকে খাওয়াইয়া আমার মতো মুর্শিদ কি করে আমি বাজারকে হারাইছি এই দুনিয়া আরো এই যুগে আমার বাইরে খাতা আমার কাছে দুঃখ নাই সেদিন পরকালে যায় যাও তোমার দেখা আমার নিগাহ কালে দেখা দিও নিগাহ কালে দেখা দিও পড়াশোনা ছিল নতুন কি করে আসলি তার সাথে আসলি আমি তোমার স্মরণ করেছিলাম বাবা কিভাবে যখন স্মরণ করলাম তখন একটা গ্রুপ আসলো আইসা আমার মনে হয় কোন ধরে নিয়ে আসলো তুই জানাস তো তার দেখে খাওয়া হয়েছে তো ওই রাতাই তো কোনো পোষা নাই
তাকে মসজিদের পাও দিয়ে রক্ত বেরোতেছে পায়ের ঘুমান রে বাবা তুই আমার সরল করতাম আমি তাই মুর্শিদের চরণের তবে চরণের আশায় থাকলে খালি লাভ নাই বাবা চরণ তালাশ করো চরণ এক এক জায়গায় এক এক চরণ থাকে চরণ ঘরে তালাশ করে যদি ঠিক মতো ভক্তি দিতে পারো তবে মুক্তি পাবা না শেষ না পানি খাবো কেরা পানি ভরতে পানি ভরতে না ভালো নাও না তাড়াতাড়ি ওই এটা পানি ভর কথা